নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের একটি দুর্দান্ত চাকরির আপডেট। হাসপাতালে গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, মাসিক বেতন কী দেওয়া হবে এবং বয়সসীমা কী চাওয়া হয়েছে, সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে প্রথমে দেখে রেখে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে লেখা রয়েছে ক্যান্ডিডেট মোস্ট বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দার হতে হবে। এরপর দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, অর্থাৎ বয়সসীমা চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 18 থেকে 45 বছর এবং বয়সটি কাউন্ট করা হবে 1/1/2025 অনুযায়ী, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে ক্যান্ডিডেটরাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো কী বলা হয়েছে, ক্যান্ডিডেট মোস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স পদে। তো এখানে দেখতে পাচ্ছ আবেদন ফর্মটি এখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে লেখা রয়েছে পাসপোর্ট সাইজের একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ একটি পাসপোর্ট সাইজের ফটো, সেখানে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। এরপর দেখো এখানে কি চাওয়া হয়েছে, বায়োডাটা এখানে লেখা রয়েছে, যেসব চাওয়া হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এরপর দেখতে পাচ্ছ ফাদার নেম, মাদার, গার্জিয়ান, অর্থাৎ যে গার্জিয়ান থাকবে তার নাম এখানে দিয়ে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ চাওয়া হয়েছে এবং অ্যাস অন এখানে, অর্থাৎ বয়স চাওয়া হয়েছে 1/1/25 অনুসারে এখানে কিন্তু বয়সটি লিখে দিতে হবে। এরপর পার্মানেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, অর্থাৎ স্থানীয় তোমরা বাসস্থানের ঠিকানা এখানে দিয়ে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের বর্তমান ঠিকানা এখানে কিন্তু লিখে দেবে। এরপর দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নং, অর্থাৎ তোমার মোবাইল নাম্বার। এরপর দেখতে পাচ্ছ ইমেল আইডি এখানে চাওয়া হয়েছে। এরপর জেন্ডার চাওয়া হয়েছে মেল ফিমেল এখানে লিখে দেবে। এরপর এখানে দেখতে পাচ্ছ রিলিজিয়ান, অর্থাৎ এখানে ধর্ম লিখে দেবে, অর্থাৎ যে ধর্ম থেকে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখতে পাচ্ছ আধার কোয়ালিফিকেশান, অর্থাৎ অন্য কোনো কোয়ালিফিকেশান থাকলে এখানে কিন্তু লিখে দেবে। এরপর দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান এখানে লিখে দেবে। আবেদন ফর্মটি নিচের দিকে আসলে এখানে কিন্তু ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর একটি ফুল সিগনেচার অবশ্যই এখানে কিন্তু করতে হবে। এরপর দেখো এখানে কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে প্রথমে লেখা রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোয়িং, অর্থাৎ এখানে একটি সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের স্বাক্ষরিত সহ ফটোকপি চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ প্রুফ অফ রেসিডেন্ট, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের প্রমাণ দেওয়ার জন্য এইসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ এর থেকে যে কোনো একটি ডকুমেন্ট তোমরা কিন্তু দিতে পারো প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে। এরপর দেখো প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে এখানে কিন্তু চাওয়া হয়েছে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটি দিলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো প্রুফ অফ এজ, অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে এখানে কিন্তু চাওয়া হয়েছে বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড। এরপর দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এখানে কিন্তু কোথাও উল্লেখ করা হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ গুরুত্বপূর্ণ তারিখ এখানে কিন্তু দেওয়া রয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আবেদন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 3/1/2025, অর্থাৎ 3/1/2025 আগে কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট বা আবেদনের ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছে। এরপর দেখো আপলোডিং অফ দ্য লিস্ট ক্যান্ডিডেট হু আর দ্য ফাউন্ড এলিজিবল আফটার স্ক্যানিং, অর্থাৎ তোমাদের যে আবেদনপত্রগুলো দেওয়া হবে সেটা কিন্তু বিশ্লেষণ করে বা তোমরা বলতে পারো ভেরিফিকেশন করে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু লিস্ট পাবলিশ করা হবে 10/1/2025, অর্থাৎ 10/1/2025 তারিখে একটি লিস্ট দেওয়া হবে এবং সেই লিস্টে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু সেখানে নাম থাকবে।
এরপর দেখো ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের ডেট কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। 14/1/2025 ইন্টারভিউ হচ্ছে। এখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে 14/1/2025 তারিখে। এরপর দেখো তোমাদের যাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ইন্টারভিউ উইল বি পাবলিশড ইন দ্য কলেজ ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারভিউর যে লিস্টটি, অর্থাৎ তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের লিস্টটি পাবলিশ করা হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, দেবেন মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখান থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন দেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফর্ম মে বি ডাউনলোড ফ্রম দ্য ফলোয়িং ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইট ফলো করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে। এছাড়াও এই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে কিংবা সম্পূর্ণ নোটিশটি ডাউনলোড করতে পারবে। এবং অবশ্যই এই নোটিশ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে নেওয়ার পর সেটা কিন্তু ভালোভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এরপর দেখো এখানে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, ডিপার্টমেন্ট অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, প্রিন্সিপাল দেবেন মাহাতা, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ভিলেজ সাতুয়ারা, পোস্ট অফিস বিবেকানন্দ নগর, পিএস পুরুলিয়া, মুফাসিল, পিনকোড 723147। তো এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। তো এই হলো অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সমস্ত আবেদন ফর্ম সহ তোমাদের ডকুমেন্টগুলো কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।